বর্তমানে বাজার কাঁপাচ্ছে মোটোরোলার প্রত্যেকটি স্মার্টফোন। বর্তমানে মোটোরোলা এমন এমন ডিল নিয়ে আসছে যে এই ডিলের কাছে প্রত্যেকটি স্মার্টফোন কোম্পানি কিন্তু হার মেনে যাচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই জানি মোটো G84 5G একটি স্মার্টফোন লঞ্চ করেছে মোটোরোলা, এবং যেই স্মার্টফোনের মধ্যে 16 GB র্যামের সঙ্গে সঙ্গে 256 GB স্টোরেজ দিয়ে কিন্তু তারা একটি স্মার্টফোন 18,000 টাকার মধ্যে লঞ্চ করে দিয়েছে। এবং আজকে আমার হাতে যেই মোবাইলটি রয়েছে এর 3টি ভার্সন আমার কাছে রয়েছে, বা 3টি মোবাইল আমার কাছে রয়েছে। তো এই যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি হলো মোটো G32 অর্থাৎ মোটো G32। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটি কিন্তু বর্তমানে বাজারের মধ্যে যাদের বাজেট খুব কম অর্থাৎ 10,000-এর নিচে, তাদের জন্য একটি পারফেক্ট মোবাইল হতে চলেছে। কারণ আমরা জানি ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় এখন পর্যন্ত 5G চালু হয়নি, এবং 4G কানেক্টিভিটি কিন্তু অনেক যারা 10,000-এর নিচে নিতে চাচ্ছে তাদের জন্য খুব ভালো একটি ডিল, খুব ভালো একটি ব্র্যান্ডের মোবাইল, খুব ভালো একটি কোম্পানির মোবাইল। তাই অবশ্যই এই মোবাইলটির আজকে আনবক্স করব এবং দেখে নেব কি কি রয়েছে এই মোবাইলটির মধ্যে এবং কি কি ফিচার্স রয়েছে। তো আমাদের 3টি ডিভাইসই এখন তোমাদের সামনে রয়েছে। এই 3টি মোবাইলকে আমরা আজকে আনবক্সিং করব। 3টি সেম ভেরিয়েন্ট রয়েছে, সেম মেমোরি রয়েছে, সেম কিন্তু এইখানে র্যাম দেওয়া রয়েছে, সেম প্রসেসর রয়েছে, শুধুমাত্র কালারের মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। তো আমাদের কাছে 2টি ব্ল্যাক কালার এবং একটি সিলভার কালারের মোবাইলগুলি রয়েছে। তো সবার প্রথমে যেটিকে আনবক্স করলাম সেটি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ব্ল্যাক কালার যে মোবাইলটি, সেই মোবাইলটি আমাদের সামনে চলে এসেছে, এবং এটিকে সাইডে রেখে আমরা দ্বিতীয়টিকে আনবক্স করব। এবং দ্বিতীয়টিকে আনবক্স করা পর্যন্ত তোমরা এই মোবাইলটি যারা যারা পারচেস করতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা এই মোবাইলটি পারচেস করতে চাও, এবং অবশ্যই যদি পারচেস করে থাকো তাহলে এর এক্সপিরিয়েন্স কেমন সেটিও জানাবে। তো দ্বিতীয়টি আমাদের এখানে ব্ল্যাক কালার রয়েছে, এবং তৃতীয় যে এই কালারটি সেটি তোমরা অবশ্যই প্রথমেই দেখেছো, আমাদের কাছে একটি সিলভার কালারের এই মোবাইলটি রয়েছে। তো সিলভার কালারের মোবাইলটি এখন আমরা আনবক্স করছি। এই যে সিলভার কালারের মোবাইলটি তোমরা দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি মোবাইলের সঙ্গেই কিন্তু যে একদম বাজে কোয়ালিটির একটি করে কেস, সেই কেস দেওয়া আছে, এবং বক্সের মধ্যে কিন্তু তোমরা যদি দেখো তাহলে এখানে কিছু পেপার দেওয়া রয়েছে, এবং এই পেপারগুলির কোনো কাজ নেই। তার সঙ্গে সঙ্গে এখানে একটি সিম ইজেক্টেড টুল রয়েছে, যেই সিম ইজেক্টেড টুলটি অবশ্যই দরকারি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে 33 ওয়াটের টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করার জন্য, এবং এখানে একটি ভালো মানের ডাটা কেবল দেওয়া রয়েছে টাইপ এ থেকে টাইপ সি। আর কিন্তু এই যে বক্স, এই বক্সের মধ্যে আর কোনো কিছুই নেই। আমরা কাভারগুলিকে সরিয়ে নেব এবং মোবাইলগুলি দেখবো। তো মোবাইলটির যে ব্যাক প্যানেল, সেই ব্যাক প্যানেল তোমাদের আর 10টি মোবাইলের মতো কিন্তু প্রিমিয়াম ফিল দেবে, মনেই হবে না যে এত কম দামের একটি মোবাইল। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে স্ক্রিন, এই স্ক্রিনটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের অন্যরকম লাগবে। একদম কিন্তু ইউনিক একটি স্টাইল দেওয়া হয়েছে মোবাইলটির মধ্যে। এত কম দামের মধ্যে, এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটি স্ক্রিন, তার সঙ্গে সঙ্গে এইরকম একটি বডি দেওয়া হয়েছে মোবাইলটির। তো এখন মোবাইলটিকে আমরা বুট করব বা অন করব, এবং অন করার পর দেখব বাকি তথ্য। তো এই মোবাইলটির যে ক্যামেরা, সেটি 10,000-এর নিচে একটি মোবাইলের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি অন্য কোম্পানির, তাহলে অনেকটাই ভালো একটি ক্যামেরা সেটআপ দিয়েছে। তো এইখানে যে ক্যামেরা সেটআপ, 3টি ক্যামেরা সেটআপ রয়েছে। একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং তার সঙ্গে সঙ্গে একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা ভালো সেলফির জন্য কিন্তু এইখানে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেন্সার। এবং তার সঙ্গে সঙ্গে ডান সাইডে যদি দেখো তাহলে ডান সাইডে একটি পাওয়ার বটনের সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বটন রয়েছে। উপরের দিকে যদি দেখো এইখানে কিন্তু ডলবি অ্যাটমসের যে লোগো, সেই লোগো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নয়েজ ক্যান্সেলেশন একটি মাইক্রোফোন রয়েছে। বা সাইডে রয়েছে একটি সিম ট্রে, এবং সিম ট্রের মধ্যে তোমরা 2টি সিম এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবে, কিন্তু দরকার পড়বে না মেমোরি কার্ডের, কারণ 128 জিবির একটি ভালো ইন্টারনাল স্টোরেজ দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে 8 জিবি র্যাম দেওয়া রয়েছে এই মোবাইলটির মধ্যে। এবং নিচের দিকে যদি আমরা দেখি, নিচের দিকে একটি 3.5 mm জ্যাক দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটি মাইক্রোফোনের সঙ্গে একটি টাইপ সি চার্জিং পিন এবং স্পিকার গ্রিল দেওয়া রয়েছে। এবং এইখানে কিন্তু ডলবি অ্যাটমস থাকার জন্য মোবাইলটির সাউন্ড কোয়ালিটি কিন্তু
খুবই ভালো, খুবই একটি দারুণ সাউন্ড কোয়ালিটি তোমরা এই মোবাইলটির মধ্য থেকে পাবে এবং 4G কানেক্টিভিটি রয়েছে, হাই স্পিড রয়েছে, তার সঙ্গে সঙ্গে 90 হার্টজের একটি 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে দেখতে পাচ্ছ। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার সাইজ দেওয়া হয়েছে 6.5 এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটিকে অপারেট করার জন্য 5000 mAh এর একটি খুব বড় ব্যাটারি দেওয়া রয়েছে, যার সঙ্গে সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করে এবং যার সঙ্গে সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর জন্য একটি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে প্যাকেটের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে একটি পাওয়ারফুল চিপসেট রয়েছে, স্ন্যাপড্রাগন 680 একটি চিপসেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি অ্যান্ড্রয়েড 12 এ রান করবে। তো আশা করি এই মোবাইলটি সম্পর্কে তোমরা যাবতীয় ফিচার্স বুঝতে পেরে গেছো। যারা এই মোবাইলটি নিতে চাও, যাদের বাজেট 10,000-এর নিচে, তাদের জন্য খুবই ভালো একটি ডিল। তারা অবশ্যই এই মোবাইলটিকে দেখতে পারো, খুবই ভালো একটি ডিল হতে চলেছে। তাই অবশ্যই আমি এই মোবাইলটি প্রেফার করব। তোমরা যদি চাও তাহলে এই মোবাইলটি পারচেস করতে পারো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। ধন্যবাদ।